বাইরে রোদ থাকলে পরেও মোটামুটি বাতাস আছে। সো যেহেতু আজকে আমার কোনো স্পেসিফিক আইটেনারি নাই, সো আই এম থিংকিং লেটস হ্যাভ সাম অ্যাডভেঞ্চার। এখানে হচ্ছে ক্যানোপি ওয়াক, সেটা এখানে আপনার দুই রকমের ট্রেকিং টাইপের করতে পারবেন। একটা হচ্ছে তারাও ক্লিফে, ইট ইজ ভেরি টাফ, মানে আপনার বডি স্ট্রেংথ অনেক হওয়া লাগবে। আর ক্যানোপি ওয়াক মোটামুটি কম্পারেটিভলি ইজি, একটা ওয়াকের মতো পুরো এই ক্লিফটাতে। তো ভাবতেছি যাই। 430 পেসো হচ্ছে এটার প্রাইস ক্যানোপি। আর যদি আপনি পুরা সব জায়গার ভিডিও নিয়ে যেতে চান, অ্যাক্টিভিটিস আছে, তাহলে হচ্ছে 730-এর মতন পড়বে। সো ক্যানোপি ওয়াক স্টার্ট করলাম, বেশ হেজি। সামনে আরো লোকজন আছে। দ্যাটস আওয়ার গাইড, সে হাই। সো সে আমাদের নিয়ে যাচ্ছে। সিম্পল, এখন পর্যন্ত খুব একটা টাফ কিছু না। ছোট একটা ক্যানোপি। আমরা যারা রেগুলার হাইকিং করি না, আমাদের জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে একটু যাওয়া, দেন থামা, তারপরে ব্রিথ নিয়ে আবার যাওয়া। আদারওয়াইজ এত শ্বাস ফুলে যায় যে হচ্ছে পরবর্তীতে আর ওয়াক করা যায় না। এখান থেকে হচ্ছে ভিউটা দেখা শুরু হয়ে গেছে। খুব সুন্দরভাবে এখানে সিঁড়ির মতন করা, তো আপনি ইজিলি ট্র্যাক করে যেতে পারবেন। ক্যানোপির কাছাকাছি চলে আসছি। ওরা কোনো গাছ টাছ কাটেনি, এটা খুব সুন্দর। গাছ যেখানে যেরকম আছে সেরকমই আছে, ওরা জাস্ট গাছটাকে বাঁচায় তারপরে বাকি রাস্তাটা করছে। আমি একটু পরন্ত বিকালে আসলাম, যাতে হচ্ছে রোদ খুব একটা না ধরে। অনেস্টলি স্পিকিং, এখানে ট্রাভেল করার বেস্ট টাইম হচ্ছে সকালবেলা, কারণ হচ্ছে সানরাইজ হচ্ছে এই দিক দিয়ে হয়। সো গোল্ডেন সানরাইজ আর ব্লু ওয়াটার, এই কম্বিনেশন এন্ড ভিউটা অস্থির। আর টরো ক্লিফে গেলে পরে হচ্ছে সকালে ট্রেক করাটা বেটার, বিকজ ভিউ খুবই অসাম থাকে। বাট যেহেতু আমার অন্য কোনো অপশন ছিল না, তো আমি বিকালের দিকেই চুজ করলাম, আজকের দিনটা যাতে আমি ইউজ করতে পারি আর কিছু একটা অ্যাক্টিভিটি রাখতে পারি। পাথরগুলি কি পরিমাণ শার্প, আর এখান থেকে ভিউটা খুবই সুন্দর। মানে আপনার এই পুরা আইল্যান্ডের এই জায়গাটা দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর। আর এখানে একটা ছবি তোলার জায়গাও আছে, ক্যানোপি ওয়াক লেখা। ছোট, খুব একটা বেশি যে ওয়াক টা না। আমার হিসাবে দাম একটু বেশি, কারণ এতটুকু জায়গার জন্য আমার এতটুকু হাইকিং এর জন্য এত প্রায়। বেশ ভালো বাতাস আসতেছে, মানে
এত রোদের ভিতরে। হ্যাঁ, দুপুর বেলা আরো আসলে পরে হচ্ছে আরো বেশি ঝামেলা হতো, একদম খাড়া রোদ থাকতো, কিন্তু এখন মোটামুটি সহনীয় অবস্থায় আছে। রোদ আছে কিন্তু পরন্ত রোদ তো অত খাড়া লাগতেছে না। আর দ্যাটস দ্য ক্যানোপি। এখানে ছবি তোলা হচ্ছে। এখানে আর খুব বেশি একটা ঘোরার নাই, তো এখন হচ্ছে নিচের দিকে যাই, নামার দিকে, কারণ মোটামুটি 1 ঘন্টা হয়ে গেছে। একদম ভর দুপুরে আসলে পরে কি অবস্থা হয়তো বোঝেন, ভাজা ভাজা হয়ে যেতে হতো। সো বেটার একটু সানরাইজ অথবা সানসেটের দিকে আসা। এ হচ্ছে আমার গাইড, আমার সাথে আছে। সিকিউরিটির জন্য হচ্ছে একজনকে দিয়ে দেয়। পুরা দুলতেছে, আর আমার তাড়াতাড়ি যাওয়া উচিত কারণ ওই পাশে অনেকে দাঁড়ায় আছে। বেশ ভালোই শেক করে। এটা পর বাইরে যায় যত হচ্ছে ওর পায়ে না লাগে। এই জায়গাগুলো বেশ খারাপ, ধীরে সুস্থে নামলে পরে ঠিক আছে। আর পাশে হচ্ছে দড়ি দেওয়া আছে, আপনি পড়ার পসিবিলিটি কম, জাস্ট ধরে ধরে নামলেই হবে। ডান। 20 মিনিট 30 মিনিটের মতন, কিন্তু খারাপ না, ভালোই। আপনার যদি ওই বড়টার ট্রেকিং করার এনার্জি না থাকে তো এটার ক্ষেত্রে আপনি করতে পারবেন।